শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। শব্দকে অনুসরণ করে সঙ্গীদের সঙ্গে কোনো মতে পা দুটো টেনে টেনে হাঁটছি। খুব শীঘ্রই পুনরায় জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। বনের মধ্যে যেন আবছা গোধূলি। অনেকক্ষণ ধরে ওই কণ্ঠস্বর অনুসরণ করে হাঁটলাম, কিন্তু শব্দের নাগাল পেলাম না। বনের নানা প্রান্ত থেকে নানা বিচিত্র শব্দ ভেসে আসছে। বাবাকে স্মরণ করে রেবা মন্ত্র জপ করতে করতে এগিয়ে চলেছি দক্ষিণ তট ধরে অমরকণ্টকের পথে। এখন শুধু পথ চলা আর পথ চলা। চারিদিকে ঘনঘোর জঙ্গল। এই নির্জন অরণ্যে মা নর্মদার জলধারার গর্জন একটা তানের সৃষ্টি করেছে। নর্মদার বিচিত্র গতিপথের দুদিকেই দেখছি সমুদ্রের তরঙ্গমালার মতো স্তরে স্তরে উঠেছে শৈলশ্রেণীর পিছনে শৈলশ্রেণী। এই নির্জন অরণ্যে ময়ূরের কেকা, নানা পাখির কলকাকলি, ওপরের নীলাকাশ, আশেপাশের বিশাল বনস্পতি শ্রেণী, আমলকি, মহুয়া, বাঁশঝাড়, পাহাড়ের অনাবৃত অংশ, গাছের গায়ে জড়িয়ে থাকা কাঁটা লতা, বটগাছের লম্বমান মোটা মোটা ঝুড়ি থাকে থাকে নেমে শূন্যে ঝুলছে। তাতে বনের বিচিত্র শোভা ফুটে উঠেছে। মহাকাল এখানে অচঞ্চল, স্তব্ধ, মৌন বনস্পতির মতো ধ্যান সমাহিত। ভাবছি মহামুনি মার্কণ্ডেয়র সত্যিই বলেছেন, রুদ্র দেহাদ্ভব শরীরবরা নর্মদা স্থাবর জঙ্গম অখিল প্রাণীর উদ্ধার সাধন করেন। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যকে নয়নে ভরে উপভোগ করার মতো সময় আমাদের নেই। আমাদের সন্মোহিতের মতো টেনে নিয়ে চলেছে মাঝে মাঝে বাতাসে ভেসে আসা সেই অলৌকিক কণ্ঠস্বর। কখনো সেই কণ্ঠস্বর শোনা যাচ্ছে নর্মদার তট থেকে, কখনো বা মনে হচ্ছে সেই কণ্ঠস্বর ছড়িয়ে পড়ছে সমগ্র বনাঞ্চলে। অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ হরানন্দজি বলে উঠলেন, এই কণ্ঠস্বরকে আমি চিনতে পেরেছি। এই কণ্ঠস্বর হলো সর্বাত্ম দৃষ্টিসম্পন্ন মহাত্মা সোমানন্দজির, যিনি অহর্নিশ আমাদের সকল অবস্থা সমভাবে লক্ষ্য করে চলেছেন। কিন্তু বারেকের জন্য হয় তাঁর প্রতি আমাদের দৃষ্টি পড়ছে না। কিন্তু আমরা যে তাঁর দৃষ্টিপথে আছি তা মর্মে মর্মে উপলব্ধি করছি। পাহাড়ের গা বেয়ে দুটো ঝাঁকড়া বটগাছের ঝুড়ি ধরে ধরে কিছুটা সমতল অঞ্চলে উঠে আসতেই দেখলাম হরানন্দজির কথাই সত্যি। রহস্যের ঘনীভূত বিগ্রহ সোমানন্দজি সেই একই শতছিন্ন পোশাকে, ঝাঁপড় ঝাঁপড় চুলের ছোট ছোট জটা দুলাতে দুলাতে টলতে টলতে এগিয়ে চলেছেন। আমরা সকলেই আনন্দে আত্মহারা। সকলকে ধাক্কা দিয়ে সরিয়ে আমি দৌড়তে লাগলাম তাকে ধরবার জন্য, কিন্তু পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলাম। হঠাৎ যখন উঠে দাঁড়ালাম তখন দেখি অগ্রগামী সাধু ক্রমশ গাছপালা ও আমাদের দৃষ্টির অন্তরালে চলে গেলেন। মনটা খুব দমে গেল। ভেসে এলো খিলখিল হাসির শব্দ। এই অবস্থাতেই আমি ক্ষণিকের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম। নিজের অজান্তেই চোখ দিয়ে গড়িয়ে পড়ল চোখের জল। স্পষ্ট শুনতে পেলাম তার কণ্ঠস্বর গানের সুরে ভেসে আসছে। গগনে জাগিল মহাকাল, নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু, গরজে গম্ভীর গগনে কম্বু, আধারে পথহারা ভকত কেঁদে সারা, আকাশে শুল হানি শোনাও কৃপাবাণী, তরাসে কাঁপে প্রাণী প্রসীদ শম্ভু। আমরা দুর্লভ লুণ্ঠিত হয়ে তাঁর উদ্দেশ্যে প্রণাম জানালাম। কিছুক্ষণ বিশ্রামের পর ঝোলা ও গাঁটরি নিয়ে নতুন উদ্যমে আমরা হাঁটতে লাগলাম।
সেখান থেকে আমরা 7-8 মাইল হাঁটার পরেই দূর থেকে একটি মন্দির চোখে পড়ল। মন্দিরের কাছাকাছি কয়েকটি পাকা বাড়ি, একটু দূরে আরও কিছু বাড়িঘর দেখতে পেলাম। বেলা প্রায় তখন 10টা নাগাদ আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরের পুরোহিত আমাদের পূজার ব্যবস্থা করে দিলেন। তিনি মন্ত্র পাঠ করছেন। নমঃ পিত্রে জন্মদাত্রে সর্বদেবময়ায় চ সুখদায় প্রসন্নায় সুপ্রীতায় মহাত্মনে সর্বযজ্ঞ স্বরূপায় স্বর্গায় পরমেষ্ঠিনে সর্বতীর্থাবলোকায় করুণা সাগরায় চ পিত্রে তুভ্যং নমো নিত্যং সদা আরাধ্য তমাগ্নয়ে বিমল জ্ঞানদাত্রে চ নমস্তে গুরবে সদা নমস্তে জীবনাধিক্য দর্শিনে সুখ হেতবে নমঃ সদা আশুতোষায় শিবরূপায় তে নমঃ সদা পরাধ্যক্ষমেনে সুখদায় সুখয়ে চ দুর্লভং মনুষ্যমেদং যেন লব্ধং ময়া বপু সম্ভাবনীয়ং ধর্মার্থে তস্মৈ পিত্রে নমো নমঃ। পূজা সাঙ্গ হলে পুরোহিতজি বললেন, এই ঘাট হলো বিখ্যাত পিতৃতীর্থ বা ব্রহ্মা তীর্থ। এই তীর্থ ঋষি দুর্বাসা তার পিতার আজ্ঞানুসারে স্থাপন করেন। ঋষি এরণ্ডও এখানে তপস্যা করেছিলেন। পিতৃতীর্থ হিসাবে এই স্থানের বিশেষ মর্যাদা। আমি পুরোহিতজিকে জিজ্ঞাসা করলাম, घाट में इतना काफ़ी भीड़ क्यों? अमावस्या के लिए ब्रह्मा तीर्थ में स्नान तर्पण आदि के लिए आए। आश्विन महीना में इधर 50,000 आदमी आए थे। समूचा आदमी महालय की पार्वण श्राद्ध किए थे। साथीरा ইতিমধ্যে জলে নেমে স্নান করতে আরম্ভ করেছেন। আমিও জলে নেমে স্নান করেই তর্পণ করলাম প্রাণ ভরে। পিতৃপুরুষদের উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে নিবেদন করলাম, তর্পণের কোনো উপাচার আমার কাছে নেই। আমার চোখের জল এবং এই নর্মদার এক অঞ্জলি পূর্ণ বাড়ি ছাড়া আর কিছুই নিবেদন করার নাই। কাঁদতে কাঁদতে উঠে এলাম ঘাট থেকে। আমারই তর্পণাদি সেরে আসতে একটু দেরি হলো। এরপর পুরোহিতজি আমাদের কাছে এসে হাত জোড় করে বললেন, আপনারা কি ওঙ্কারেশ্বর থেকে আসছেন? হরানন্দজি সহ সকলে সম্মতিসূচক ঘাড় নাড়তেই তিনি বললেন, আজ সকালেই দুজন সাধু এসে মন্দিরের পিছনের কুটিরে আশ্রয় নিয়েছেন। একজন যুবক, অপরজন অর্ধোন্মাদ। অর্ধোন্মাদ সাধু হেঁয়ালিতে কথা বললেও যাবার আগে বললেন, ওঙ্কারেশ্বর থেকে একদল পরিক্রমাবাসী এলে তাদের যেন ওই ঝোপড়ায় নিয়ে যাওয়া হয়। তাই আমি আপনাদেরকে ঝোপড়ায় নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। আমরা অত্যন্ত ব্যগ্রতার সঙ্গে কুটিরে এসে দেখি রঞ্জন বসে আছে। রঞ্জন আমাদের দেখে হর নর্মদে বলে জড়িয়ে ধরে ছোট ছেলের মতো হাউ হাউ করে কেঁদে উঠল। অনেকক্ষণ ধরে আমরা সবাই কাঁদলাম। কারো মুখে কোনো কথা সরছে না। সবাইকে চুপচাপ বসে থাকতে দেখে হরানন্দজি বললেন, এ কয়দিনেই দেখছি তোমার চেহারায় বেশ পরিবর্তন হয়েছে। সামনের দিকে হাত বাড়িয়ে রঞ্জন বলে উঠলেন, মা নর্মদাই আমার একমাত্র নিয়তি। গুরু কৃপায় আমার জীবনে ব্রহ্মবিদ্যার রাজপথ খুলে গেছে। আমি নিত্য সেই পথে বিচরণ করি। মরণে ছিল না ভয়, জীবনে ছিল না সুখ। তোমারে দেখিনি যবে হে মনমোহন, এখন জীবন মোর যত দীর্ঘই হোক না কো, মনে হয় অতি অল্প সুখের স্বপন। আমি বললাম, প্রেমিক গুরুর কৃপায় প্রীতম প্রিয়তমের দরস পরশ পেলে তার ভিতর বাহির আলো হয়ে ওঠে, সব কিছু দিব্য আনন্দে ভরে ওঠে। এক মুসলিম সাধক তাঁর সাচ্চা গুরুর কাছে দীক্ষা পেয়ে দীক্ষাতে তিনি কি লাভ করেছিলেন তা অনবদ্য ভক্তি স্নিগ্ধ ভাষায় প্রকাশ করে গেছেন। हमने दर पर्दा तुझे शम सजबी देख लिया, अब ना कर पर्दा तू ए पर्दा नोशी देख लिया। तेरे दीदार की थी मुझको तमन्ना, मो तुझे
लोग देखेंगे वहाँ हमने यही देख लिया। हम नजर बाज में तू छिप न माँ का जाने जहाँ, तू जहाँ जाके छिपा हमने वही देख लिया। অর্থাৎ তোমায় দেখলুম আমি পর্দার মধ্যে, কোটি প্রকাশমান সূর্যের উজ্জ্বল দীপ্তি। আমায় আর পর্দা করো না, পর্দার মধ্যে যিনি বসে রয়েছেন তাকে আমি দেখে নিয়েছি। তোমাকে দেখবার ইচ্ছা কি প্রবল, লোকেরা তোমাকে ওখানে দেখবে, আমি দেখে নিলুম এখানেই। আমার মতো নজরবাজের কাছে লুকাতেই পারোনি কোনো জায়গায়। যে জায়গায় তুমি গিয়ে লুকিয়ে আছো আমি সেইখানেই তোমায় দেখে নিয়েছি। শিষ্যের মধ্যে যে চৈতন্য শক্তি ল্যাটেন্ট ছিল গুরু তা পোটেন্ট করে দেন। সদ্গুরু শিষ্যের মধ্যে অ্যাটমিক চেঞ্জ এনে দেন। তার সমস্ত সিস্টেমে অ্যাস্ট্রাল এবং কজাল প্লেনে ঘটে চৈতন্যময় পরিবর্তন। রুদ্ধমুখ গোমুখীর প্রবাহ খুলে যায়, হয় বোধির বোধন। মরু সাহারায় আসে প্রাণগঙ্গার প্লাবন। ভিখা ভুখা कोई नहीं सबको माँ ही लाल। गिरना खटरी न खुलने জানে তাই সে কাঙ্গাল। কেউ ভিখারি থাকার কথা নয়, ভুকা থাকারও কথা নয়, সকলের মধ্যেই সেই রক্তরাগ মণি আছেন। কেবল তালা খুলতে জানা নেই বলেই কাঙাল। দীক্ষা লাভে এই বদ্ধ তালা খুলে যায়, রক্তরাগ মণির দর্শন মেলে। সাচ্চা গুরুর কাছে যে ভাগ্যবানের দীক্ষা লাভের সুযোগ ঘটে সেই আস্বাদন করে এই নিগূঢ় তত্ত্ব। এরপর আমরা মহাত্মা রামদাসজি প্রদত্ত ঘি জবজবে চাপাটি দিয়ে মধ্যাহ্নভোজন সারলাম। বেশ কিছুক্ষণ বিশ্রামের পর আমরা রঞ্জনের কাছে বিদায় প্রার্থনা করলাম। হরানন্দজি রঞ্জনকে জড়িয়ে ধরে বললেন, এ জীবনে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে কিনা তা বলতে পারছি না, তাই যাবার আগে তোমার মধুর কণ্ঠে একটি গান শুনে যেতে চাই। রঞ্জন হাসতে হাসতে একতারাটি টেনে নিয়ে গান আরম্ভ করলেন। কোথা আছো রে দিন দরদি সাঁই, পিতৃদেবের ধ্যান ধরো খবর পাবে ভাই। চক্ষু আধার ভুলের ধোকায়, কেশের আটে পাহাড় লুকায়। কি রঙ্গ সাঁই দেখছে সদাই, বসে নিগম ঠাঁই অহরহ দেখতে তারে। চেতনে নারো ফুলের ঘরে, পিতার মাঝে পরম পিতা চিনতে জানা চাই। গান শেষ করে একতারাটি মাথায় ঠেকিয়ে রঞ্জন অঝরে কেঁদে চলেছে। শুধু রঞ্জনই নয়, তার এই গান শুনে আমাদের সকলেরই চোখে জল। ধীরে ধীরে সকলে দাঁড়িয়ে রঞ্জনকে আলিঙ্গন করে মন্দিরে প্রণাম করে আবার হরনর্মদে ধ্বনি দিতে দিতে যাত্রা শুরু করলাম। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।